বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস করছি যারা পলিটিক্যাল সায়েন্স G1 এই সাবজেক্টটা নিয়েছেন। আপনাদেরকে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে 2022 সালে কিন্তু 4টে প্রশ্ন পড়ে গেছে 5 নম্বর এবং 10 নম্বরের। আপনাদের পলিটিক্যাল সায়েন্স G1 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 2019 সালের 2022 সালে ওই 2019 সালের প্রশ্ন থেকে 4টে প্রশ্ন অলরেডি আপনাদের 2022 সালে পড়ে গেছে। ওই 4টে প্রশ্ন বাদ দিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবং উত্তর সহ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই নোটগুলি খুবই, যে বই থেকে আপনাদেরকে নোটগুলো প্রোভাইড করছি আপনাদেরকে দেব, নোটগুলো কিন্তু খুবই সরল ভাষায় খুব ছোট আকারে নোটগুলো লেখা আছে। আপনারা 3 থেকে 4 বার যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনারা পড়ে সহজেই মুখস্থ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আর বেশি দিন পরীক্ষাকে আপনাদের নেই। এক্সটার্নাল এক্সামিনেশন আপনাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে, ইতিমধ্যেই বারওয়ান ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা হয়, যে কলেজের পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা হয়ে গেছে। আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, ফাইনাল পরীক্ষাটা হবে আর বেশি দিন দেরি নেই, হয়তো 1 থেকে 1.5 মাস কি 2 মাস দেরি আছে। তাই বলবো অবশ্যই এই নোটগুলি খাতার মধ্যে লিখে পড়বেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 2019 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের 5 নম্বর 10 নম্বরের দেবো। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স G1 এর 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 5 নম্বর 10 নম্বরের প্রশ্নগুলো আছে, জাস্ট যেগুলো 2022 সালে পড়ে গেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনাদেরকে ওই প্রশ্নের উত্তরগুলো দেব। তো বন্ধুরা, আশা করি যদি আপনারা 2021 সাল এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ভালো করে পড়তে পারেন, 2022 সালে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে, আশা করি আপনারা অনেক কোশ্চেন কিন্তু রিপিট পেয়ে যাবেন, কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, অলরেডি 2019 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের যে 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদের আছে সেগুলোর উত্তর সহ কিন্তু এই ইউটিউবের ভিডিওর মধ্যে দিয়েছি, ইউটিউব চ্যানেলে দিয়েছি। সেই 2 নম্বর প্রশ্নগুলোও কিন্তু পড়বেন, আপনাদের 2 নম্বর প্রশ্ন কিন্তু অনেক কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করে এই উত্তরগুলো বিভিন্ন বই থেকে যে প্রশ্নগুলো খুব সহজ এবং সংক্ষিপ্ত আকারে লেখা আছে ছোট ছোট নোট, সেগুলোকে ফলো করে এই নোটগুলি তৈরি করেছি। নোটগুলি আপনাদেরকে প্রোভাইড করছি, দেখাবো, আপনাদেরকে দেবো। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা দেখুন, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রথম প্রশ্নটা আছে যে রাষ্ট্র এবং সমাজের মধ্যে রবীন্দ্রনাথের কাছে কোনটির গুরুত্ব অধিক ছিল এবং কেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু এই কয়েকটা আর 1 থেকে 1.5 মাস কিন্তু আর এবার কিন্তু একটু পড়ুন, নাহলে কিন্তু ফেল পড়ে যাবেন। অবশ্যই এই ছোটো ছোটো নোটগুলো আপনারা খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। 3 থেকে 4 বার পড়বেন, দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যাবে। ভালো করে বুঝে পড়বেন। রাষ্ট্র ও সমাজের মধ্যে রবীন্দ্রনাথের কাছে কোনটির গুরুত্ব অধিক ছিল এবং কেন। তো বন্ধুরা, আমি একটু আস্তে আস্তে দেখাবো, আপনারা কিন্তু খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করবেন বা ভিডিওটি মাঝে মাঝে দাঁড় করে কিন্তু লিখে নেবেন। তো নোটগুলো বন্ধুরা খুবই সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটো নোট, আপনারা কিন্তু 3 থেকে 4 বার যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। রবীন্দ্রনাথ কীভাবে ন্যাশনের সংজ্ঞা দিয়েছিলেন? রবীন্দ্রনাথ বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ন্যাশন এর সংজ্ঞা দিয়েছিলেন? তো বন্ধুরা, এই 1.5-2 মাস একটু ভালো করে বইগুলো পড়ুন, এই নোটগুলো পড়ুন। আপনাদের আর এক্সটার্নাল এক্সামিনেশন ফাইনাল পরীক্ষা আর বেশি দিন দেরি নেই, নাহলে কিন্তু ফেল করে যাবেন। রাষ্ট্র ও সমাজের সম্পর্ক বিষয়ে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো। রাষ্ট্র ও সমাজের সম্পর্ক বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য আলোচনা করো। তো এটা বন্ধুরা আগের প্রশ্নটারই উত্তর। অনেকে কমেন্টের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 5 নম্বর 10 নম্বরের প্রশ্নের উত্তরগুলো চাইছেন। তো তার উপর ভিত্তি করি বন্ধুরা, ওই কমেন্টগুলো পড়ে সেগুলোকে চিন্তা করেই ভিডিওর মধ্যে উত্তরগুলো দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে 2021 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আছে এবং 2020 সালে যদি অনলাইনের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা পাওয়া যায়,
এই 2021 সাল এবং 2020 সালকে ফলো করে আপনাদেরকে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো জাস্ট যেগুলো 2022 সালে পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে, বেশি নয়, খুব জোর আপনাদের পলিটিক্যাল সায়েন্স G1 এর যদি মোটামুটি 10টা থেকে 15টা কোশ্চেন যদি আপনারা পড়ে নিতে পারেন, আশা করি কমন পেয়ে যাবেন। কৌটিল্য প্রবর্তিত দণ্ডনীতির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কৌটিল্যর প্রবর্তিত দণ্ডনীতির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো বন্ধুরা, যতটুকু পড়বেন দরকার পড়ে একটু অল্প পড়বেন, অল্প অল্প করে পড়বেন, তো ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। বারবার বলছি বন্ধুরা, যদি ভালো করে বুঝে পড়তে পারেন, আপনাদের এই বড় কোশ্চেন থেকে যদি 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন থেকে যদি শর্ট কোশ্চেন অনেক দিয়ে দেয়, কিন্তু আপনারা ওই শর্ট কোশ্চেনগুলোও কিন্তু করতে পারবেন। আশা করি আপনাদেরকে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর সহ দিয়েছি, এই দুটো সালের প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে পড়তে পারেন, আর এই যে 5 নম্বর এবং 10 নম্বরের আপনাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখাচ্ছি, যদি ভালো করে পড়তে পারেন, আশা করি আপনারা কিন্তু 2 নম্বরের যে প্রশ্নগুলো আপনাদের থাকবে সেগুলো কিন্তু কমন পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে প্রশ্নগুলো 2022 সালে পড়ে গেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা পড়ার দরকার নেই, যেহেতু আপনাদের 23 সালে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, ফাইনাল পরীক্ষাটা হবে। আপনাদের 24 সালে ফাইনাল পরীক্ষাটা হলেও আপনাদের যে এখানে দেখুন, বিবেকানন্দের জাতীয়তাবাদী ধারণা সংক্ষেপে লেখো। বিবেকানন্দের জাতীয়তাবাদী ধারণা সংক্ষেপে লেখো। আপনাদেরকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে, কলেজ থেকে যে অ্যাডমিট কার্ডটা দেবে আপনাদের, ওই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু আপনাদের 23 সাল হিসাবেই 2024 সালে পরীক্ষাটা হলেও আপনাদের 23 সাল হিসাবে কিন্তু উল্লেখ করা থাকবে, এবং আপনাদের অ্যাডমিট কার্ড দেখেই কিন্তু আপনাদের পরীক্ষার খাতায় 23 সাল হিসাবেই কিন্তু লিখতে হবে। তো বন্ধুরা, 24 সালে পরীক্ষাটা হলেও কিন্তু আপনাদের 23 সাল হিসাবে গণনা হবে, ওটা বিবেচনা করা হবে। তাই 23 সালের আগের প্রশ্ন হচ্ছে 2022 সাল, তাহলে 22 সালের প্রশ্নগুলো পড়ার দরকার নেই, জাস্ট শুধু 2 নম্বরের প্রশ্নগুলো পড়বেন। 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়ার দরকার নেই 2022 সালের। যদি আপনারা 2019 সালের 5 নম্বর 10 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো 2022 সালে পড়ে গেছে ওই প্রশ্নগুলো বাদ, এবং 2021 সালের এবং 2020 সালের 5 নম্বর 10 নম্বরের প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে পড়তে পারেন, আশা করি আপনারা যে প্রশ্নগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে আসবে, ফাইনাল পরীক্ষায় আসবে, আশা করি আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন, মধ্যযুগের মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। মধ্যযুগের মুসলিম রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই নোটগুলো সংক্ষিপ্ত আকার আছে বন্ধুরা, নোটগুলো খুবই সংক্ষিপ্ত আকার আছে এবং খুব সরল ভাষাতেই লেখা আছে, খুব কঠিন কঠিন ওয়ার্ডও দেওয়া নেই। আমরা যদি 3 থেকে 4 বার একটু ভালো করে বুঝে পড়েন, তাহলেই কিন্তু আপনারা প্রশ্নটা মুখস্থ করে নিতে পারবেন, আপনাদের নিজের ভাষাতে কিন্তু ভালো করে বুঝলে লিখতে পারবেন। তো বন্ধুরা, এবার কিন্তু একটু জোর দিয়ে পড়ুন, আপনাদের ফাইনাল পরীক্ষা আর বেশি দিন দেরি নেই কিন্তু, কেননা বার্ডওয়ান ইউনিভার্সিটির ইতিমধ্যেই অনেক কলেজে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু হয়ে গেছে। আপনাদের কলেজে যে 10 নম্বরের টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়, ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা নেওয়া হয়, অনেক কলেজে হয়ে গেছে। তো তাই বলবো বন্ধুরা, অবশ্যই কিন্তু এবার পড়ুন। তো বন্ধুরা, অনেক কলেজে দেখেছি যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা হয়েছে 2022 সালের প্রিভিয়াস, তো অনেক কলেজে কিন্তু 2 নম্বরের প্রশ্ন কলেজে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা হয় 10 নম্বরের, তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের একটা মার্কস নেই বন্ধুরা। তো অ্যাকচুয়ালি ওটা হচ্ছে 10 নম্বরই থাকে, 10 নম্বরের পরীক্ষা ওইটা হয়। তো দেখেছি অনেক কলেজে 2 নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষা নিয়েছি, 5 নম্বরে 2টো কোশ্চেন, 2 নম্বরের 5টা কোশ্চেন আপনাদেরকে করতে হবে, অনেক কলেজে এইভাবে কিন্তু পরীক্ষাটা নিয়েছি। তো বন্ধুরা, ওই 5 নম্বরের কোশ্চেনগুলো দেখতে গিয়ে দেখলাম 2022 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আছে, সেই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিয়েছে।
2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো আছে ওইখান থেকে কিন্তু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, যারা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েছি, তো যারা কিন্তু ইতিমধ্যে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করে পড়েছেন, তারা কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টেও যে 2 নম্বরের 5 নম্বর এবং 2 নম্বরের যে 10 নম্বরের যে পরীক্ষাটা আপনাদের হয়, সেই 2 নম্বর এবং 10 নম্বরের যে 5 নম্বরের প্রশ্নগুলো থাকে, কিন্তু অনেকেই কিন্তু করতে পেরেছি, লিখতে পারবি। কেননা ওই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে ছিল। তো অনেক আগেই বন্ধুরা আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দিয়ে দিয়েছি। যারা কিন্তু একটু ভালো করে পড়বে তারা কিন্তু ওই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে বন্ধুরা ঠিক ওই ভিডিওটির মধ্যে।